ইন্দ্রাণী গাঙ্গুলির অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে এবার কুসুম এবং আয়ুষকে বরণ করে ঘরে তুললো রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা এবং দেবলীনাকে ইন্সপেক্টরের হাতে তুলে দিয়ে ওদেরকে যখন কিনা ইন্সপেক্টর জেলে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়, ঠিক তার পর মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে এবার যে আমার ঘরের লোককে আমার ঘরে নিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, চলো। ঠিক সেই সময় যখন কিনা ঈশান সেখানে গিয়ে বলতে থাকে অনুশ্রীকে যে অনুশ্রী, এখানে তো মা, ভাইদা এবং কুসুমের জন্য অপেক্ষাকৃত অবস্থায় নিয়ে হাতে বরণ ডালা নিয়ে এবার আমরা কি করব, ভাইদা নিশ্চয়ই খুব কষ্ট পাবে। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে ভাইদা কষ্ট পেলে তো কিছু করার নেই, যেটা সত্য সেটা তো ওদের কাছে বলতেই হবে, তাই না? কারণ মনির মনের বিরুদ্ধে গিয়ে, মতের বিরুদ্ধে গিয়ে ভাইদা এবং বাবা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কোনো মতে যে কুসুমের জন্য ঠিক হবে না, সেটা তো আমরা নিজেরাও খুব ভালো করে জানি। কিন্তু জানো তো, আমার দীর্ঘ বিশ্বাস যে কুসুম যেভাবে জাদু দেখিয়ে সমস্ত লোকেদেরকে এক করে ফেলে, ঠিক সেইভাবেই মনিরও মন একদিন নিশ্চয়ই জয় করতে পারবে, কারণ কুসুমের মধ্যে 100% সেই গুণটুকু আছে। কিন্তু মনি কেন বুঝতে চাইছেন এই জিনিসটা আছে? একবার যদি মেঘার সঙ্গে আজকে ভাইদার বিয়েটা হয়ে যেত, তাহলে কত বড় একটা সর্বনাশ হয়ে যেত আমাদের পরিবারে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি এসে বলতে থাকে, কী ব্যাপার অনুশ্রী, এখনও পর্যন্ত তুমি বরণডালা নিয়ে বরণ করার প্রস্তুতি নাওনি কেন বলো তো? ইন্দ্রাণী বা কোথায়? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির সমস্ত কথার ব্যাপারে অনুশ্রী জানায় রাজশেখর গাঙ্গুলিকে, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে আসে। রাজশেখর গাঙ্গুলি ডাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার রাজ, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে বাড়ি তোমার ছেলে, ছেলের বউ চৌকটে সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, তুমি সেটা দেখতে পাচ্ছ না ইন্দ্রাণী? তাহলে আমাকে প্রশ্ন করছো কেন? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে প্রশ্ন করবো নাই বা কেন বলো তো? আমি তো এই বিয়েতে কোনোভাবেই সম্মতি দিইনি, তাহলে এই বিয়েতে সম্পূর্ণরূপে তোমাদের সমস্ত লোকেদের সম্মতি ছিল, তাহলে তোমরা সমস্ত লোকেরা মিলে সমস্ত আনুষ্ঠানিকতা উতরে দিবে। সেই সমস্ত কিছু না করে আমাকে কেন এই সমস্ত কিছুর মধ্যে টানতে, সেটাই বুঝতে পারছি না। কারণ আমি আমার ছেলেকে অন্তত আর যাই হোক না কেন এত শিক্ষা দীক্ষা দিয়ে, এত কষ্ট করে অন্তত এই দিন দেখার জন্য প্রস্তুত করিনি যে একটা সামান্য বাড়ির কাজের মেয়ে, একটা ড্রাইভারের মেয়ে নাকি হবে আমার ছেলের জীবনসঙ্গী। ছি, আমার ঘেন্না করছে এই কথাটা ভাবতে। এবং আয়ুষ, তোমার রুচিতে কী হয়ে গেল আমার, আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোমার নজরে মেঘা নয় সব থেকে খারাপ একজন ব্যক্তি, আর সেটা তুমি প্রমাণও করেছো, সেটাও আমি বুঝলাম। কিন্তু তাই বলে সেই বিয়ের আসলে তোমার বাবার কথা শুনে তোমাকে কুসুমকে বিয়ে করতে হবে, সেরকমটা মাথার দিব্যি তোমাকে কী দিয়েছিল বলো তো? নাকি আমি বলতে, যদি আমার একটা খুব একটা ভুল না হয়ে থাকে, তাহলে তুমিও আমি কি আশা করবো যে মনে মনে কুসুমকেই চাইছিলে, কিন্তু আমার ঝোলের কারণে তুমি মেঘাকে বিয়ে করতে রাজি হয়েছিলে তোমার মতের বিরুদ্ধে গিয়ে, সেরকমটা কিছু? কারণ আমি তো প্রতি পদে পদে দেখেছি, আমাকে মেঘা থেকে শুরু করে ছোটো ওরা সমস্ত লোকেরা আমাকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছে এই যে কুসুম তোমার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে এবং তুমিও কুসুমকে ভালোবাসতে শুরু করে দিয়েছো, এবং আজকে তোমাদের বিয়ের মধ্যে দিয়ে তোমরা সেটা আমাকে প্রমাণ করে দিলে। তাই আমার কাছ থেকে কিছু আশা করো না, এবং এই সংসারে এখন থেকে দুভাগে বিভক্ত হয়ে গেল, এবং এক সংসারে শুধুমাত্র ইন্দ্রাণী গাঙ্গুলির রাজত্ব চলবে, আরেক সংসারে জাদুঘর কুসুমের। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগেছে লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।